অভিযানে এই একটা অবস্থার মধ্যে দিয়ে আপনারা পরিষ্কার করে বলে দিয়েছেন যে সুন্দরবনে কয়লা ভিত্তিক কোন প্রকল্প আমরা চাই না। পরিষ্কার করে বলেছি আমাদের সেখান থেকে সরিয়ে নিতে হবে। এই সরকারকে মিথ্যা হবে, জনগণের সঙ্গে প্রতারণা করে বলছে কয়েকদিন আগে পৃথিবীর ইউনেস্কো তাদেরকে তাদের যে আপত্তি সব তুলে নিয়েছে। মিথ্যা কথা। গতকালই আপনার তাদের পুরো পেপারটা আমি পড়েছি, আপনার ইউনেস্কোর যে কনফারেন্স হয়েছে সেখানে তারা প্রথমেই বলছে যে এই সরকার তাদেরকে আশ্বাস দিয়েছে যে তারা এটার উপরে আরো ফার্দার তারা পরীক্ষা নিরীক্ষা করবে। পরীক্ষা নিরীক্ষা করার পরে তারপরে তারা এই প্রকল্পটা নিয়ে আগাবে। তো এই প্রকল্প নিয়ে তারা আগাবে না। এখনো এই কষ্টের শেষ হয়নি। এখনো এই দখলদারি সরকারের যাদের কোন বৈধতা নেই সরকারে থাকা, যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়নি, তাদের পেটুয়া বাহিনী পুলিশ তারা যখন তখন এসে আপনাদের বাড়ি ঘরে হামলা করে, গ্রেফতার করে নিয়ে যায়। কখনো 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 টাকা পয়সা নেয়, অত্যাচার করে। এখানকার মামলা চলছে, এখনো মাঝে মাঝে অনেককে যেতে হয়, আসতে হয়। প্রতি সপ্তাহে একটা হাজিরা থাকে, যান। খুব কষ্টের মধ্যে আছে। এই কষ্টের মধ্যে যখন আমি এসেছিলাম তখন আপনাদের মুখে আমি সাহস দেখেছি, আপনাদের কোনো ভয়ের মধ্যে দেখিনি আমি। আপনাদের মা বোনেরা এখন এই রাস্তায় আসলাম, পথে পথে মা বোনেরা সঙ্গে দায় করার জন্য দাঁড়িয়ে আছে। আমি মাফ করবেন, আমি এখন মাঝে মাঝে একটু আবেগ আপ্লুত হয়ে গেছি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, ব্যথা, বেদনা, এর মধ্যে আমরা আমাদের অনেক বন্ধুকে হারিয়ে ফেলেছি। তারপরেও আপনারা এতটুকু নবেন যে বিশ্বাস, যে আদর্শকে নিয়ে আপনি দাঁড়িয়ে আছেন, সেই বিশ্বাস এবং আদর্শকে শক্ত করে নিয়ে এই চরম দুর্দশার মধ্যে, দুর্দিনের মধ্যে আপনারা বুকে সাহস দিয়ে দাঁড়িয়ে আছেন। ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলতে। আমি এখানকার যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, এমপি আছেন, প্রশাসন আছেন, একটা অনুরোধ করতে চাই। আমাদের ঠাকুরগা বড় সাধারণ জায়গা, সরল মানুষ, এই মানুষগুলোর উপর অত্যাচার করবেন, এই মানুষগুলোকে কষ্ট দেবেন না, মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে হয়রানি করবেন না। রাজনৈতিক সমস্যা রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে হবে। আমরা আমাদের কথা বলবো, আপনাদের কথা বলবেন, জনগণ যাকে গ্রহণ করবে করলে ভোটের সময় যাকে পছন্দ করবে ভোট দেবে, তারাই সরকার চালাবে। আসুন এই অতীতের যে পরিবেশ থাকা ছিল সেই পরিবেশ আমরা সৃষ্টি